গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি পড়াশোনা ঠিকভাবেই চলছে। চলছে তো নাকি? আচ্ছা, আজকে আমরা কি বিষয়ে পড়বো? আজকে আমাদের টপিক হচ্ছে, দেখো বোর্ডে লেখা রয়েছে কি সেটা, ডিটারমাইনার্স। ডিটারমাইনার্স কি জিনিস, কখন সেটাকে ব্যবহার করি, কোন ডিটারমাইনার্সটা কোনটার সাথে ব্যবহার হবে, এইগুলো সম্পর্কে কিন্তু আজকে আমরা সব জানবো। ঠিক আছে? এটা আমরা কিসের মাধ্যমে জানবো? একটা প্রেজেন্টেশনের মাধ্যমে। ওকে, চলো তাহলে আমরা একটু দেখে নিই যে ডিটারমাইনার্স এর সম্পর্কে আমাদের কি কি জানতে হবে। ওকে, ডিটারমাইনার্স হচ্ছে তোমাদের সেই সমস্ত ওয়ার্ডস গুলো যেগুলো কিন্তু আমরা কোনো নাউনের আগে বা প্রোনাউনের আগে, নাউনের আগেই জেনারেলি ইউজ করি। ইউজ করে আমরা নাউনটাকে স্পেসিফিক্যালি বোঝাই। ঠিক আছে, নির্দিষ্টভাবে নাউনটাকে বোঝাই। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আজকে টপিক কি আমাদের, দেখো লেখা রয়েছে বোর্ডের ইয়েতে, আমার স্ক্রিনে, ডিটারমাইনার্স। ওকে, আজকের টপিক হচ্ছে আমাদের ডিটারমাইনার্স। ঠিক আছে, দেখি হোয়াট আর ডিটারমাইনার্স। ডিটারমাইনার্স কি বলছে? ডিটারমাইনার্স আর ওয়ার্ডস প্লেসড বিফোর নাউন্স। ঠিক আছে, ডিটারমাইনার্স হচ্ছে সেই ওয়ার্ডগুলো যেগুলোকে আমরা নাউনের আগে বসাই। নাউনের আগে বসাই কি জন্য? টু শো হুইচ ওয়ান, কোন জিনিসটা, বা হাউ মেনি মানে কতগুলো আছে, বা হুজ মানে হচ্ছে কার, বা কোয়ান্টিটি কতটা, কোনটা, কতটা। ঠিক আছে, কতখানি আছে, কার, বা কতটা, এই পরিমাণগুলো বোঝাতে, ঠিক আছে, এইগুলো ইউজ করতে আমরা ডিটারমাইনার্স ইউজ করি। ডিটারমাইন করা মানে কি, দেখো তোমরা কিন্তু ডিটারমাইনার্স ওয়ার্ডটার মধ্যে অনেকটা বুঝতে পারবে। ডিটারমাইন করা মানে হচ্ছে কোনো কিছু ঠিকভাবে বলা, নির্দিষ্ট করে, তাই না? তাহলে আমরা যদি নির্দিষ্ট করে কোনো নাউনের ব্যাপারে বলতে যাই, তাহলে তার আগে আমাদের কিছু একটা বসাতে হবে, তাই না? যেটার সাহায্যে আমরা বুঝতে পারবো যে নির্দিষ্ট করে ওই নাউনটার কথাই আমরা বলছি। সেই ওয়ার্ডগুলো যেগুলো নাউনটাকে নির্দিষ্ট করে বুঝতে সাহায্য করে, সেই ওয়ার্ডগুলোই হচ্ছে আমাদের ডিটারমাইনার্স। ওকে, নাউনের আগে বসে। সবসময় আমরা দেখলাম প্লেসড বিফোর নাউন। ওকে, নাউনের আগে আমরা ডিটারমাইনার্স ইউজ করি। এক্সাম্পলস, দিস বুক। তাহলে এখানে আমাদের নাউন কোনটা? এখানে আমাদের নাউন হচ্ছে বুকটা। বুকটা হচ্ছে আমাদের নাউন, তার আগে আমি কিওয়ার্ড বসিয়েছি দিস, তার মানে হচ্ছে এই বই। তাহলে আমি নির্দিষ্ট করে বুঝতে পারছি কোন বইটা। আমি যে কোনো একটা বইয়ের কথা বলছি না একটা নির্দিষ্ট বইয়ের কথা বলছি, সেইটা কিন্তু বুঝতে পারছি। ঠিক আছে, তো দিসটা হচ্ছে আমাদের ডিটারমাইনার। ওকে, মেনি স্টুডেন্টস, তাহলে কতগুলো স্টুডেন্টস আছে? না অনেকগুলো, অনেক স্টুডেন্টস। তাহলে নাউন কোনটা এখানে? আমাদের স্টুডেন্টসটা। কি নাউন এটা? স্টুডেন্টসটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, তাই না? স্টুডেন্টসটা মানে অনেকজন স্টুডেন্ট একসাথে থাকলে ছাত্রছাত্রীদের আমরা স্টুডেন্ট বলি, তাহলে অবশ্যই ছাত্রছাত্রীদের নাম ওটা। তাহলে স্টুডেন্টসটা আমাদের নাউন, তার আগে কি বসেছে? মেনি। তাহলে আমি বোঝাচ্ছি একটা স্টুডেন্ট আছে না অনেকগুলো আছে। ওকে, তাহলে স্টুডেন্টটাকে আমি নির্দিষ্ট করে বলছি মাই ব্যাগ। ব্যাগটা কার? নাউন কোনটা এখানে? ব্যাগটা হচ্ছে আমাদের নাউন, একটা জিনিসের নাম ব্যাগ, তাই না? একটা নির্দিষ্ট রকমের দেখতে হয়। তার আগে আমি কোন ওয়ার্ডটা বসাচ্ছি? মাই ওয়ার্ডটা, মানে আমার, আমার ব্যাগ। তাহলে এই আমার ওয়ার্ডটার সাহায্যে আমি কিন্তু আরো স্পষ্ট করে বুঝতে পারবো যে ব্যাগটা কার, তাই না? আমরা বললাম ডিটারমাইনার কি করে, জিনিসটা কার এটা দেখায়, বা কোয়ান্টিটি বা কতটা আছে বোঝায়, তাই না? আগেরটাই যেমন মেনি স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস এর কোয়ান্টিটিটা বোঝাচ্ছে, তাই না? অনেক স্টুডেন্ট আছে, তাহলে পরিমাণটা কি স্টুডেন্টস এর? তাহলে অনেক, তাই না? তারপর হচ্ছে দিস বুক। কার বুক? হুইচ ওয়ান, আমি যদি বলি কোন বইটা, না এই বইটা, দিস বুক। ওকে, দিসটা হচ্ছে আমাদের ডিটারমাইনার্স। মাই মানে কার ব্যাগ, যদি আমি প্রশ্ন করি হুজ দিয়ে, হুজ ব্যাগ ইজ দিস? দিস ইজ মাই ব্যাগ। ওকে, মাইটা হচ্ছে আমাদের ডিটারমাইনার্স। বোঝা গেল? আচ্ছা, ডিটারমাইনার্স কেন ইম্পর্টেন্ট, ওয়াই আর ডিটারমাইনার্স ইম্পর্টেন্ট, দেখি। গিভ স্পেসিফিক মিনিং টু নাউন্স, নাউনকে একটা নির্দিষ্ট মানে দেয়। ঠিক আছে, নাউনটাকে আমরা আরো স্পষ্টভাবে বুঝতে পারি ডিটারমাইনার্স এর সাহায্যে। হ্যাঁ, ডিটারমাইনার্স ইউজ করে নাউনটা কোনটা এক্স্যাক্টলি এইটা আমরা বুঝতে পারি। তাহলে নির্দিষ্ট একটা মানে দেয় নাউনটাকে। ওকে, হেল্প আস স্পিক অ্যান্ড রাইট ক্লিয়ারলি, আমাদের কথা বলতে বা লিখতে গেলে আরো আমরা ক্লিয়ারলি লিখতে পারি। ধরো আমি বললাম যে আমি কোনো একটা বই বলছি যে এই বইটা আমার প্রিয়, তাহলে আমাকে তো নির্দিষ্ট করতে হবে, তাই না? আমি যদি বলি এ বুক ইজ মাই ফেভারিট, একটা বই আমার প্রিয়, তাহলে কিন্তু আমার কথাটার পুরোপুরি মানে বোঝা যাচ্ছে না, কথাটা আমার ক্লিয়ার হচ্ছে না। তো ক্লিয়ার ভাবে বোঝাতে গেলে আমাকে কিন্তু দিতে হবে দিস বুক ইজ মাইন, বা দিস বুক ইজ মাই ফেভারিট, এই বইটা আমার প্রিয়।
তাই না? তাহলে আমার প্রিয় বই আমি কোনটাকে বোঝাচ্ছি না, এইটাকে। তাহলে এইটা হচ্ছে আমাদের ডিটারমাইনার্স, দিস। বুকের আগে বসছে হচ্ছে দিস, তাহলে দিস হচ্ছে আমাদের ডিটারমাইনার্স। এটা আমাদের কি করে, আরো স্পষ্টভাবে বলতে বা লিখতে সাহায্য করে। অ্যাভয়েড কনফিউশন ইন এ সেন্টেন্স। আমরা যদি স্পষ্টভাবে বলতে বা লিখতে পারি তাহলে অবশ্যই আমাদের কনফিউশন অনেকটা কমে যাবে, তাই না? না হলে তো কনফিউশন হবে যে কোনটার কথা বলছে। তো ডিটারমাইনার্স এইগুলোতে সাহায্য করে। ওকে, চলো টাইপস অফ ডিটারমাইনার্স দেখি কি কি ধরনের হয়। প্রথমে হয় হচ্ছে আর্টিকেলস। আর্টিকেলস আমরা পড়েছি এ অ্যান্ড দি। আচ্ছা, তোমরা আপাতত এইগুলো একটু দেখে নাও কি কি হয়, ঠিক আছে? তারপর এগুলো কিন্তু আমরা ডিটেলসে গিয়ে আলোচনা করব। একটা হয় হচ্ছে আর্টিকেলস, ঠিক আছে, একটা হয় হচ্ছে ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার্স, একটা হয় হচ্ছে পজেসিভ ডিটারমাইনার্স, একটা হয় হচ্ছে কোয়ান্টিফায়ার্স, একটা হয় হচ্ছে নাম্বারস, একটা ডিস্ট্রিবিউটিভ, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স। ওকে, এই 7 ধরনের ডিটারমাইনার্স হয়। বোঝা গেল? তাহলে এইগুলো সম্পর্কে কিন্তু আমরা সবকটা সম্পর্কে ডিটেলে গিয়ে জানবো। এই 7টা তোমরা আগে ভালো করে দেখে নাও। প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে আর্টিকেলস, তারপর ডেমনস্ট্রেটিভ, তারপর পজেসিভ, তারপর কোয়ান্টিফায়ার, নাম্বারস, ডিস্ট্রিবিউটিভস, আর ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স। ওকে, এইবার আর্টিকেলসটা দেখি। আর্টিকেলস কি আমরা পড়েছি? আর্টিকেলস হচ্ছে এ এন্ড ডি কে আমরা বলি হচ্ছে আর্টিকেল। এ আর অ্যান্ডটা কখন ইউজ করি? জেনারেল সেন্সে, মানে সাধারণত ধরো একটা, ঠিক আছে, আমার কাছে একটা আপেল আছে, যে কোনো আপেল হতে পারে, তাই না? নির্দিষ্ট জিনিসের আগে কিন্তু সবসময় দা বসে, এটা আমরা আর্টিকেলে পড়েছি। তাহলে স্পেসিফিক জিনিস হলে দা, আর যদি জেনারেল হয় যে কোনো একটা তাহলে এ বা অ্যান। এক্সাম্পলস, আই স আ ক্যাট। আমি কিন্তু নির্দিষ্ট করে বলছি না আমি কোন বিড়ালটাকে দেখেছিলাম, আমি বলছি আমি একটা বিড়াল দেখেছিলাম। ওকে, আই স আ ক্যাট। তাহলে এখানে আমাদের ডিটারমাইনার্স কোনটা? এখানে আমাদের ডিটারমাইনার হচ্ছে এ, কারণ একটা বিড়াল আমি বলছি, তাই না? তাহলে বিড়ালটা আমি কোয়ান্টিফাই করছি, বিড়ালটা কতগুলো ছিল, কোয়ান্টিটি বোঝাচ্ছি। তাহলে আই স আ ক্যাট। দ্য মুন ইজ ব্রাইট। মুনটা আমাদের নির্দিষ্ট না নির্দিষ্ট নয় বলো? আমাদের কি অনেকগুলো মুন আছে? নেই। বলছে চাঁদটা খুব উজ্জ্বল। তাহলে দা মুন ইজ ব্রাইট, কেন? কারণ মুন হচ্ছে আমাদের নির্দিষ্ট, কোনো নির্দিষ্ট জিনিসের আগে আমরা দা আর্টিকেলটাকে বসাই। শি এট অ্যান অ্যাপেল। সে একটা আপেল খেয়েছিল, সে যে কোনো একটা আপেল খেতে পারে। অ্যান কখন হয়? যদি আমাদের প্রথমে ভাওয়েল থাকে, তাই না? যেমন অ্যাপেলের ফার্স্ট লেটারটা কি? এ। একটা ওয়ার্ডের প্রথম লেটারটা যদি ভাওয়েল হয় তখন তার আগে অ্যান বসে। আর যদি কনসোনেন্ট হয়, যেমন এখানে ক্যাটের সিটা কনসোনেন্ট, তার আগে এ বসে। ওকে, এটা হচ্ছে আমাদের আর্টিকেলস এর নিয়ম। আর কি আছে? ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে কি? কোনো কিছুকে দেখাই। দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে সব আমাদের ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার। ওকে, দিস বুক ইজ মাইন। এই বইটা আমার। তাহলে আমি একটা বইকে হাত দেখিয়ে দেখাচ্ছি, তাই না? একটা বইয়ের দিকে আমি ইঙ্গিত করছি যে এই বইটা আমার। দিস বুক ইজ মাইন। ওকে, তো দিসটা হচ্ছে আমাদের ডিটারমাইনার। দোজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল। ওই ফুলগুলো খুব সুন্দর। তাহলে আমি বলছি না কিন্তু এই ফুলটার কথা, আমার কাছে যেটা আছে, আমি বলছি ওই ফুলগুলোর কথা, তাই না? আমি তাহলে একটা পয়েন্ট করছি। তো কোনো জিনিসের দিকে এরকম পয়েন্ট করলে সেটা হয় হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ। ওকে, দ্যাট কার ইজ ভেরি ফাস্ট। ওই গাড়িটা খুব দ্রুত যায়। তাহলে কোন গাড়িটা? না ওই গাড়িটা। আমি একটা পয়েন্ট করে বলছি ওই গাড়িটা, তাই না? আমাকে হাত দিয়ে দেখাতে হবে, সিগন্যাল দিতে হবে যে ওই গাড়িটা। সেই জন্য দ্যাটটা কি? দ্যাটটাও কিন্তু আমাদের একটা ডিটারমাইনার। ওকে, দ্যাট কার ইজ ভেরি ফাস্ট। তারপর কি? তারপর হচ্ছে আমাদের পজেসিভ ডিটারমাইনার্স। পজেসিভ ডিটারমাইনার্স কি? পজেসিভ মানে কি? পজেসিভ ওয়ার্ডটা আসছে হচ্ছে পজেশন থেকে। পজেশন মানে কোন জিনিসটা আমার, দিস ইজ মাই পজেশন, মানে এটা আমার জিনিস। ওকে, তো পজেশন থেকে পজেসিভ। তাহলে মাই মানে হচ্ছে আমার, ইয়োর মানে তোমার, হিজ মানে তার, ছেলেদের ক্ষেত্রে হিজ হয়, মেয়েদের ক্ষেত্রে হার হয়। আমি যদি বলি দিস ইজ হার পেন, তাহলে এই পেনটা ওই মেয়েটার। দ্যাট গার্ল পজেসেস দিস পেন। এই পেনটা ওই মেয়েটার পজেশনে আছে। ওকে, সেই জন্য এটা হচ্ছে আমাদের পজেসিভ ডিটারমাইনার। ইটস মানে এটা, আওয়ার মানে আমাদের, দেয়ার মানে তাদের, ঠিক আছে? এইরকম ওয়ার্ড গুলো থাকলে এটা হচ্ছে পজেসিভ। এটা কাদের বাড়ি? না এটা তাদের বাড়ি, দিস ইজ দেয়ার হাউস। ওকে, দিস ইজ ইয়োর ব্যাগ। ব্যাগটা কার? না ব্যাগটা তোমার। তাহলে হুজ দিয়ে প্রশ্ন করলে, কার দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু পজেসিভ ডিটারমাইনার পাই। মাই ব্যাগ ইজ হেভি। এক্সাম্পল যে রয়েছে, মাই ব্যাগ ইজ হেভি, আমার ব্যাগটা ভারী। তাহলে কার ব্যাগটা ভারী? আমি যদি প্রশ্ন করি হুজ ব্যাগ ইজ হেভি, না মাই ব্যাগ। তাহলে ব্যাগটা কার? ব্যাগটা আমার, ব্যাগটা আমার পজেশনে আছে। ওকে, সেই জন্য মাইটা হচ্ছে পজেসিভ। দেয়ার হাউস ইজ বিগ।
তাদের বাড়িটা বেশ বড়। তাহলে এখানে কাদের বাড়ির আমি কথা বলছি, বাড়িটা কাদের? বাড়িটা কিন্তু তাদের। তাহলে বাড়িটা তাদের পজেশনে আছে, সেই জন্য দেয়ার। ওকে, দেয়ারটা হচ্ছে আমাদের পজেসিভ ডিটারমাইনার। দেয়ার হাউস ইজ বিগ, হার ব্রাদার ইজ এ ডক্টর। তার ভাই হলো একজন ডাক্তার। তাহলে এখানে কার ভাইয়ের কথা আমি বলছি না, তার ভাই। ওকে, আমি কিন্তু বলছি না যে কারোর ভাই, আমি কিন্তু নির্দিষ্ট করে বলছি যেটা তার ভাই একজন ডাক্তার। ওকে, আমি কিন্তু বলছি না একটা ভাই বা ভাইটা, আমি বলছি তার ভাই। তাহলে ভাইটা কার না, তার। হার ব্রাদার ইজ আ ডক্টর, তার ভাই হলো একটা ডাক্তার। ওকে, তারপর দেখি, তারপর রয়েছে আমাদের কোয়ান্টিফায়ার্স। ওকে, কোয়ান্টিফায়ার্স মানে সাম, এনি, মেনি, মাচ, ফিউ, কোয়ান্টিটি বোঝাচ্ছে কতটা পরিমাণে আছে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কোয়ান্টিফায়ার্স, কতটা পরিমাণে আছে। সাম মানে কিছুটা, তাই না? এনি মানে যে কোনো, মেনি মানে অনেক, মাছ মানে অনেক, ফিউ মানে কিছু, অল্প, লিটল মানে অল্প, আর লট মানে অনেকটা, আর লট অফ মানে অনেকটা। লিটল মানে অল্প, সাম মানে কিছু, ফিউ মানেও কিছু, কিন্তু ফিউ মানে হচ্ছে আরো কম। সাম মানে কিছু অনেকটা হতে পারে, আর ফিউ মানে কিছু কম। কিছু বেশি হলে আমরা সাম ইউজ করি, আর কিছু কম হলে আমরা ফিউ ইউজ করি। ওকে, এক্সাম্পলস, মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট, অনেক স্টুডেন্টই উপস্থিত আছে। তাহলে কত স্টুডেন্ট উপস্থিত আছে না, অনেক। ওকে, মেনি, মেনিটা হচ্ছে আমাদের কি, ডিটারমাইনার। ওকে, আই নিড সাম সুগার, আমার একটু চিনি দরকার। তাহলে আমার কতটা চিনি দরকার না, আমার কিছুটা চিনি দরকার। বোঝা যাচ্ছে? তাহলে সামটা কি, সামটাও আমাদের কোয়ান্টিফায়ার। দেয়ার আর ফিউ সিটস লেফট, কিছু সিট এখনো ফাঁকা রয়েছে। ফিউ সিটস লেফট, কিছু সিটই ফাঁকা রয়েছে। ওকে, তাহলে কতগুলো সিট ফাঁকা রয়েছে যদি আমি প্রশ্ন করি, অনেকগুলো না একটা না চারটে না ওই সিটটা, কিছু সিট, তাই না? সিটস আছে, সেই জন্য ফিউ হলো। ওকে, দেয়ার আর ফিউ সিটস লেফট, অল্প কিছু সিট ফাঁকা আছে। ফিউটা কি, ফিউটা হচ্ছে আমাদের পরিমাণ বোঝাচ্ছে যে কতগুলো সিট ফাঁকা আছে না অল্প কিছু। ওকে, ফিউটা কি তাহলে, ফিউটা আমাদের কোয়ান্টিফায়ার। ওকে, ফিউটা হচ্ছে আমাদের কি, কোয়ান্টিফায়ার। ডিটারমাইনারের মধ্যে কি ভাগে পড়ছে, এটা এটা হচ্ছে কোয়ান্টিফায়ারের ভাগে পড়ছে। তারপর দেখি নাম্বারস। নাম্বারসও কিন্তু আমাদের কোয়ান্টিফায়ার হতে পারে, সরি, নাম্বারসও আমাদের ডিটারমাইনার্স হতে পারে। ঠিক আছে, আমরা একটা নাম্বার দিয়ে নির্দিষ্ট করে বলছি এইটা না ওইটা। কার্ডিনাল নাম্বার হয়, কার্ডিনাল নাম্বার হচ্ছে আমাদের যে নাম্বারগুলো আমরা ইউজ করি, 1 2 3 4 5 6 7 8, 100। ঠিক আছে, সবই হচ্ছে আমাদের কার্ডিনাল নাম্বার। আর একটা কি হয়, আর একটা হয় হচ্ছে অর্ডিনাল নাম্বার। এইগুলোও আমাদের ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হয়। সরি, অর্ডিনাল নাম্বার কি, টেল দ্য পজিশন অর অর্ডার, মানে কোন পজিশনে আছে, কোন অবস্থানে আছে। ঠিক আছে, বা কত নম্বর অর্ডারে আছে, 1 নম্বরে না 2 নম্বরে না 3 নম্বরে না 4 নম্বরে। এক্সাম্পল কি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইগুলো হচ্ছে সব অর্ডিনাল নাম্বার। 1 2 3 এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, নাইন, টেন্থ, এগুলো কি, টেন্থ, এগুলো সবই হচ্ছে অর্ডিনাল নাম্বার। হ্যাঁ, যদি কোনো কিছু পজিশন বোঝায় বা অর্ডার বোঝায় সেটা হচ্ছে আমাদের অর্ডিনাল নাম্বার। আর নর্মাল আমরা যে নাম্বারগুলো চিনি, আমরা যে নাম্বারগুলো জানি সম্পর্কে, সেগুলো হচ্ছে আমাদের কার্ডিনাল নাম্বার। হ্যাঁ, 1 থেকে 100 অব্দি বা হাজার, যাই হোক, ঠিক আছে, সেগুলো হচ্ছে আমাদের কার্ডিনাল নাম্বার। এক্সাম্পলস, টু ক্যাটস আর প্লেইং, দুটো বেড়াল খেলা করছে। তাহলে এখানে নাউন কি, আমাদের ক্যাটসটা হচ্ছে নাউন, তার আগে বসেছে হচ্ছে টু। তাহলে এখানে আমাদের ডিটারমাইনার্স কোনটা, টুটা হচ্ছে আমাদের ডিটারমাইনার্স। আচ্ছা, টুটা আমাকে বলো তো কার্ডিনাল নাম্বার না অর্ডিনাল নাম্বার? আমরা এক্ষুনি দেখলাম কার্ডিনাল নাম্বার কাকে বলে, তাই না? আর অর্ডিনাল নাম্বার কাকে বলে এটাও আমরা দেখলাম। তাহলে টুটা কি, আমাদের কার্ডিনাল নাম্বার হবে নাকি অর্ডিনাল নাম্বার হবে বলো তো? টুটা হচ্ছে আমাদের একটা কার্ডিনাল নাম্বার। কেন? কারণ আমি বললাম 1 2 3 4 এগুলো সবই কিন্তু আমাদের, যেগুলো আমরা নাম্বার হিসাবে কাউন্ট করি, সেগুলো সবই হচ্ছে আমাদের কার্ডিনাল নাম্বার। হ্যাঁ, আর অর্ডিনাল নাম্বার কি করে, অর্ডিনাল নাম্বার পজিশন বা অর্ডারটাকে বোঝায়। ঠিক আছে, তাহলে টুটা কি, টুটা হচ্ছে আমাদের কার্ডিনাল নাম্বার। শি স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, সে ক্লাসে ফার্স্ট হয়েছিল। ফার্স্টটা কি আমাদের, বোল্ড করে লেখা আছে দেখতে পাচ্ছ, ডিটারমাইনার্স অবশ্যই। তাহলে এটা কি নাম্বার, কার্ডিনাল না অর্ডিনাল, সেটা আমাকে একটু বলার চেষ্টা করো দেখি। কার্ডিনাল নাম্বার হচ্ছে 1 2 3 4, এই টাইপের নাম্বার গুলো কার্ডিনাল নাম্বার। তাহলে ফার্স্টটা কি, ফার্স্ট আমাদের অর্ডিনাল নাম্বার, তাই না?
একদম ঠিক। ফার্স্টটা হচ্ছে আমাদের অর্ডিনাল নাম্বার। হি বট 3 নোটবুকস, মানে সে 3টে নোটবই কিনেছে। সে 3টে নোটবুক কিনেছে। থ্রিটা কি বলো আমাদের? থ্রিটা কি নাম্বার আমাদের? থ্রিটাও কিন্তু আমাদের কার্ডিনাল নাম্বার, হ্যাঁ। আমরা দেখলাম 1 2 3 4 করে এরকম ভাবে নাম্বার গুলো আমাদের কার্ডিনাল। তাহলে থ্রিটাও আমাদের কিন্তু কার্ডিনাল নাম্বার, ঠিক আছে। তাহলে পরিমাণ বোঝাচ্ছে নাম্বারটা দিয়ে, তাই না? যে দুটো বেড়াল খেলা করছিল, সে ক্লাসে প্রথম হয়েছিল, আমি 3টে নোটবুক কিনেছি। ওকে, বা সে 3টে নোটবুক কিনেছে। ঠিক আছে, তাহলে আমি নাম্বারটা বোঝাচ্ছি, যে আমি সংখ্যাটার উল্লেখ করে দিচ্ছি যে ফার্স্ট হয়েছে না সেকেন্ড হয়েছে। আমি তো বলতে পারতাম সে ভালো র্যাঙ্ক হয়েছে, কিন্তু আমি বলছি সে ফার্স্ট হয়েছে, তাহলে আমি একদম নাম্বারটাই উল্লেখ করছি। ওকে, তাহলে ডিটারমাইনার হচ্ছে আমাদের নাম্বার হিসাবেও কাজ করে, বা এই নাম্বার গুলো আমাদের কিন্তু একটা ডিটারমাইনার। ওকে, তারপর কি? তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ মানে কি? ডিস্ট্রিবিউট করা। ঠিক আছে, যে জিনিসগুলো দিয়ে আমরা ডিস্ট্রিবিউট করতে আমাদের সাহায্য হয় সেগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার্স। যেমন এক্সাম্পল, ইচ মানে প্রত্যেকে, এভরি মানেও প্রত্যেকে, ইদার মানে যে কোনো একটা, নিদার মানে কোনোটাই নয়, এগুলো সবই কিন্তু আমাদের এক একটা ডিটারমাইনার্স। ওকে, ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার্স এগুলো, ইচ, এভরি, ইদার, নিদার, এগুলো সব আমাদের ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার্স। এক্সাম্পলস দেখো, কি বলেছে? ইচ স্টুডেন্ট গট আ কপি, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটা করে কপি আছে। তাহলে প্রত্যেকের কাছে আছে, তাই না? আমি যদি বলি ধরো যে প্রত্যেককে একটা করে চকলেট দাও, তাহলে তুমি সবাইকে একটা একটা করে চকলেট দেবে, তাই না? তাহলে চকলেটটা ডিস্ট্রিবিউট করছি আমরা কোন ওয়ার্ডটা দিয়ে? ইচ ওয়ার্ডটা দিয়ে। গিভ এভরি ওয়ান বা গিভ ইচ অফ দ্য স্টুডেন্টস আর চকলেট। ঠিক আছে, বা গিভ ইচ স্টুডেন্ট আর চকলেট। আমি যদি এরকম বলি প্রত্যেকটা স্টুডেন্টকে একটা করে চকলেট দাও, তাহলে সেটা কি? আমি সবাইকে একটা করে চকলেট দিচ্ছি, চকলেটটা আমি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করছি। তাহলে এই রকম ডিস্ট্রিবিউশনের কাছে ইচ, এভরি, ইদার, নিদার, এই ওয়ার্ড গুলো কিন্তু আমাদের কাজে লাগে, সেই জন্য এগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার। ইচ স্টুডেন্ট গট আ কপি, প্রত্যেক স্টুডেন্টের কাছে একটা করে কপি আছে। নিদার আনসার ইজ কারেক্ট, মানে দুটোর মধ্যে একটা উত্তরও কিন্তু ঠিক নয়। ঠিক আছে, দুটোর মধ্যে একটা উত্তরও ঠিক নয়। ইদার রোড উইল টেক ইউ টু দ্য মার্কেট, মানে দুটো রাস্তা আছে, দুটোর মধ্যে দুটো দিয়েই মার্কেটে যাওয়া যায়। ঠিক আছে, এই দুটোর মধ্যে দুটোই রাস্তা, বা এই দুটো রাস্তাই তোমাকে মার্কেটে নিয়ে যাবে, এটা দিয়েও তুমি যেতে পারো, ওটা দিয়েও যেতে পারো। দুটো রাস্তাই তোমাকে আলটিমেটলি মার্কেটে নিয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ইদার ইউজ করি, এই দুটোর মধ্যে যে কোনো একটা। ওকে, বোঝা যাচ্ছে? নিদার মানে হচ্ছে কোনোটাই নয়, ইচ আর এভরি হচ্ছে আমরা ইউজ করি প্রত্যেকের ক্ষেত্রে। ওকে, প্রত্যেকে মানে এক একজন। বোঝা গেছে? আচ্ছা, তারপর দেখি, তারপর হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়েছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোন সেন্টেন্স গুলো ছিল বলো ভেবে একটু? ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই সেন্টেন্স গুলো যেগুলো আমাদের প্রশ্ন করায়, তাই না? যেটা আমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করে, সেটাই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স কোনটা? হুইচ, হোয়াট, হুজ, এগুলো সব কিন্তু আমাদের ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স। কেন? কারণ একটা প্রশ্ন করছি। হুইচ মানে কোনটা, হোয়াট মানে কি, হুজ মানে কার। তাহলে এই জিনিসটা কার আমি বুঝতে পারবো, এই জিনিসটা কি আমি বুঝতে পারবো, এই জিনিসটা কোনটা আমি বুঝতে পারবো, তাই না? তাহলে এইগুলো সব আমাদের কিন্তু ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স। কেন? কারণ এই ওয়ার্ড গুলো দিয়ে কিন্তু আমরা প্রশ্নও তৈরি করতে পারি, ইন্টারোগেটিভ সেন্টেন্সও তৈরি করতে পারি। ওকে, সেই জন্য এগুলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স। এক্সাম্পল, হুইচ মুভি ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ? এখানে দেখো আমাদের নাউন কোনটা বলো তো? এখানে আমাদের নাউন হচ্ছে মুভিটা। তাহলে মুভির আগে কোনটা বসেছে? মুভির আগে বসেছে হচ্ছে হুইচ। ডিটারমাইনার্স কিন্তু সবসময় নাউনের আগে বসে। বলছে কোন মুভিটা তুমি দেখতে চাও। ওকে, তাহলে কোন হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ ডিটারমাইনার। ওকে, ইন্টারোগেটিভ ডিটারমাইনার হচ্ছে আমাদের হুইচটা। হুজ পেন ইজ দিস? এই পেনটা কার, বা এটা কার পেন। ওকে, হুজটা কি? হুজটাও আমাদের ইন্টারোগেটিভ ডিটারমাইনার। হোয়াট কালার ডু ইউ প্রেফার? তুমি কোন রংটা পছন্দ করো? ঠিক আছে, এটাও কিন্তু আমাদের একটা ইন্টারোগেটিভ ডিটারমাইনারই। হুম, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো? আচ্ছা, তাহলে আমরা ইন্টারোগেটিভ ডিটারমাইনার কি? যে ডিটারমাইনার গুলো কোনো প্রশ্ন করে, নাউনের আগে বসে কোনো প্রশ্ন করে, সেটাই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স। ওকে, বোঝা গেল?
ইউজিং ডিটারমাইনার্স কারেক্টলি, আমরা সঠিকভাবে কিভাবে ডিটারমাইনার ইউজ করব দেখি। ডিটারমাইনার্স কাম বিফোর নাউন, যেটা বললাম সবসময় কিন্তু ডিটারমাইনার আমাদের নাউনের আগে বসবে। ওকে, নাউনের পরে কিন্তু বসবে না, ডিটারমাইনার সবসময় নাউনের আগে বসে। এ অর অ্যান অনলি উইথ সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এ বা অ্যান কখন হবে? শুধুমাত্র সিঙ্গুলার, মানে একটা যদি আমি বলি, একটার কথা বলি, তখনই এ আর অ্যান বসবে। আর সেই জিনিসটাকে কিন্তু কাউন্টেবল হতে হবে, মানে আমরা যদি কাউন্টই না করতে পারি, তাহলে আমি কি করে বলবো যে একটা আছে না দুটো আছে? তো অবশ্যই সেই জিনিসটাকে আমাদের কাউন্ট করতে পারতে হবে। আর হচ্ছে সেই জিনিসটা সিঙ্গুলার হতে হবে, মানে একটা জিনিস হলেই তখনই আমরা তার আগে এ বা অ্যানটাকে কিন্তু বসাতে পারি। বোঝা গেল? দা কখন বসাই? দা ফর সামথিং স্পেসিফিক, কোন নির্দিষ্ট জিনিসের আগে আমরা হচ্ছে দা বসাই। মানে কোনো জিনিসকে আমরা যদি নির্দিষ্ট ভাবে বলি যে এই জিনিসটাই, যেমন সূর্য একটা নির্দিষ্ট জিনিস, চাঁদ একটা নির্দিষ্ট জিনিস, তাজমহল একটা নির্দিষ্ট জিনিস, তো এরকম নির্দিষ্ট বা স্পেসিফিক জিনিসের আগে আমরা কি বসাই? কোন ডিটারমাইনার বসাই? এরকম নির্দিষ্ট জিনিসের আগে কিন্তু আমরা দা বসাই। ওকে, আচ্ছা, তাহলে এতক্ষণ ধরে আমরা কি পড়লাম, সামারিটা একটু দেখে নি। ডিটারমাইনার্স হেল্প আস আইডেন্টিফাই নাউন বাই টেলিং আস, ডিটারমাইনার আমাদের নাউনকে খুঁজতে সাহায্য করে কি বলে? যে সেটার কোয়ান্টিটি কি, কতটা পরিমাণে আছে, সেই জিনিসটা কার, ওনারশিপ মানে জিনিসটা কে ওন করছে, জিনিসটা কার পজেশনে আছে, সেটা হচ্ছে ওনারশিপ, মানে জিনিসটার মালিককে। ঠিক আছে, সেটা আমাদের বলাই। স্পেসিফিসিটি, জিনিসটার কোনো নির্দিষ্ট কিছু আছে কিনা, জিনিসটা একটা নির্দিষ্ট জিনিস কিনা, এইটা আমাদের দেখায়। হচ্ছে ডিটারমাইনার্স নাম্বার দেখায়, ঠিক আছে, যে একটা আছে না দুটো আছে, ফার্স্ট হয়েছে না সেকেন্ড হয়েছে, এইগুলো দেখায় ডিটারমাইনার। পজিশন দেখায়, ঠিক আছে, যে কততম স্থানে আছে, প্রথম না দ্বিতীয় না তৃতীয়, ফার্স্ট না সেকেন্ড না থার্ড। নাম্বার একটা দুটো না তিনটে না চারটে। স্পেসিফিসিটি মানে নির্দিষ্ট জিনিসটা। ওনারশিপ মানে জিনিসটার মালিককে। আমি তুমি না সে, এটা কার ব্যাগ, তার ব্যাগ নাকি রিমার ব্যাগ নাকি আমার ব্যাগ, ঠিক আছে, ওনারশিপ দেখাচ্ছে। আর কোয়ান্টিটি মানে পরিমাণটা দেখায়। ওকে, এইগুলো করে হচ্ছে আমাদের ডিটারমাইনার্স। তাহলে ডিটারমাইনার্সটা আশা করি বোঝা গেল। বোঝা গেল তো না গেল না? ডিটারমাইনার্স কি করে? ডিটারমাইনার্স হচ্ছে আমাদের নাউনকে চিনতে সাহায্য করে। ওকে, তাহলে এইবার আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিয়ে দিয়ে দেখি তোমরা কতটা ভালো বুঝতে পারলে ডিটারমাইনার্সটা। তোমরা কিন্তু নিজেরা নিজেরা উত্তর দেওয়ার একটু চেষ্টা করবে। ঠিক আছে, কি আছে? চুজ দ্য কারেক্ট ডিটারমাইনার্স। তাহলে মানে সঠিক ডিটারমাইনারটা আমাদের চুজ করতে হবে। গেমটা স্টার্ট করি। শি হ্যাজ ইউনিক ট্যালেন্ট, কি হবে এখানে বলো? তার ইউনিক ট্যালেন্ট আছে। এখানে ইউনিক ট্যালেন্টের কথা বলেছে, মানে একটা অদ্ভুত রকমের ক্ষমতা, অদ্ভুত ট্যালেন্ট। ইউনিক মানে কি? অদ্ভুত। ইউনিকের ফার্স্ট লেটারটা কি? ইউ। এটা ভাওয়েল না কনসোনেন্ট? সেটা কিন্তু ভাওয়েল। AEIOU আমাদের হচ্ছে ভাওয়েল। তাহলে আমি যদি বাংলায় এরকম বলি তার একটা অদ্ভুত ক্ষমতা আছে, এটাকে ইংলিশে কি হবে? শি হ্যাজ আ ইউনিক ট্যালেন্ট না অ্যান ইউনিক ট্যালেন্ট? তা হবে না, আমরা বুঝতে পারলাম, কারণ নির্দিষ্ট কোনো ট্যালেন্টের কথা বলছে না, একটা ট্যালেন্টের কথা বলছে, তাই না? তাহলে কোনটা হবে? তাহলে এখানে কিন্তু আমাদের হবে হচ্ছে, বলো তোমরা, বলো কোনটা হবে? এখানে হবে আমাদের অ্যান, তাই না? শি হ্যাজ অ্যান ইউনিক ট্যালেন্ট, ভেরি গুড। আমাদের হবে হচ্ছে অ্যান। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন। ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কি হবে বলো? এ না অ্যান না দি? এটা কিন্তু তোমরা বলবে, আমি বলবো না, এটা কিন্তু আমরা অনেক ছোট থেকে করে আসছি। সান একটা নির্দিষ্ট জিনিস, তার আগে কি হয়? কোন আর্টিকেলটা হবে বলো? বলো ঠিক করে। দি সান, তাই না? কারণ সূর্য তো একটা নির্দিষ্ট জিনিস, তাহলে দি সান হবে। ওকে, আই নিড ড্যাশ আমব্রেলা, কি হবে? এ হবে না অ্যান হবে না দি হবে বলো? বলার চেষ্টা করো। আই হ্যাভ অ্যান আমব্রেলা, তাই না? কারণ একটা আমব্রেলার কথা আমি বলছি আর ইউ আছে, ভাওয়েল আমাদের, তাহলে সেই জন্য কিন্তু আমাদের অ্যান হবে। আই নিড অ্যান আমব্রেলা, আমার একটা আমব্রেলার প্রয়োজন, আমার একটা ছাতার প্রয়োজন। ড্যাশ বুক অন দ্য টেবিল ইজ মাইন, বই যেটা টেবিলের উপর রয়েছে সেটা আমার। তাহলে ওয়ান বুক অন দ্য টেবিল হবে, একটা বই যেটা টেবিলে রয়েছে।
না অ্যান বুক হবে? বুকের আগে অ্যান কখনোই হবে না, কারণ অ্যান সবসময় ভাওয়েলের আগে বসে। দ্যাট বুক অন দ্য টেবিল হবে, টেবিলের উপরে যে বইটা। হ্যাঁ, কারণ আমি তো পয়েন্ট করে বলছি, ওই যে টেবিলের ওপর যে বইটা রয়েছে সেটা আমার। তাহলে দ্যাট বুক অন দ্য টেবিল ইজ মাইন। ওকে। এটা কি? এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ, তাই না? কারণ আমরা পয়েন্ট করে দেখাচ্ছি ওইটা, সেই জন্য এটা আমাদের ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার। ড্যাশ স্টার্স আর বিউটিফুল টুনাইট। কি হবে বলো? স্টার্স, একটা স্টারের কথা বলছি। এ হবে না অ্যান হবে বলো? না দি হবে? কোনটা হবে বলো তোমরা? ভাবো কি হবে। দি হবে, তাই না? কারণ নির্দিষ্ট করে বলছে, তারা তো একটা নির্দিষ্ট জিনিস, তাই না? সেই জন্য কিন্তু দি হবে। দি স্টার্স আর বিউটিফুল টুনাইট। ওকে। ড্যাশ ক্যাট ইজ স্লিপিং। ড্যাশ ক্যাট, অ্যান ক্যাট হবে? অ্যান ক্যাট কখনোই হবে না। সাম মানে কি? সাম মানে কিছু। তাহলে এখানে ক্যাটস হতো, কিন্তু ক্যাট আছে মানে একটা ক্যাটেরই কথা বলছে। দেয়ার ক্যাট হবে? তাদের বিড়ালটা ঘুমাচ্ছে। দেয়ার কিন্তু হতেই পারে, তাই না? অ্যান হবে? আচ্ছা তোমরা ভেবে বলো কি হবে। দেয়ার হবে না অ্যান হবে না সাম হবে? বলো, ভেবে বলো। কোনটা হবে বলো? দেয়ার হবে, তাই না? কারণ তাদের বিড়ালটা ঘুমোচ্ছে, এটা কিন্তু আমরা বলতেই পারি। দেয়ার ক্যাট ইজ স্লিপিং। ওকে, ভেরি গুড, দেয়ার হবে। দেয়ারটা কি আমাদের? দেয়ারটা হচ্ছে আমাদের পজেসিভ, তাই না? কারণ কাদের বিড়াল? তাদের। তাহলে পজেসিভ ডিটারমাইনার এটা। একদম ঠিক। আই হ্যাভ ড্যাশ আইডিয়া। কি হবে বলো? এ হবে না অ্যান হবে না দি হবে? কি হবে বলো? আই হ্যাভ অ্যান আইডিয়া, তাই না? কারণ আইডিয়া আছে। আইটা আমাদের ভাওয়েল, তার আগে অ্যান হবে। দেয়ার আর ড্যাশ ডেজ ইন আ উইক। সারা সপ্তাহে এতগুলো দিন থাকে। কতগুলো দিন থাকে বলো? তোমরা উত্তর দাও। 10টা না 7টা না 5টা? দেয়ার আর 7 ডেজ ইন আ উইক, 7টা দিন থাকে সপ্তাহে। এটা কি? এটা কিন্তু আমাদের কার্ডিনাল নাম্বার একটা, তাই না? সেভেনটা। তাহলে ওটা কি? ওটা হচ্ছে নাম্বার ডিটারমাইনার এইটা। ওকে। তারপর দেখি, ফেব্রুয়ারি ইজ দিস ড্যাশ মান্থ অফ দ্য ইয়ার। ফেব্রুয়ারি আমাদের বছরের কততম মাস বলো তোমরা? প্রথম, না তৃতীয়, না চতুর্থ, না দ্বিতীয়? কততম? আমাদের মাসের শুরুতে কি আসে? প্রথমে হচ্ছে জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি। তাহলে ফেব্রুয়ারি কি হচ্ছে? সেকেন্ড। এটা কি আমাদের কার্ডিনাল নাম্বার না অর্ডিনাল নাম্বার? সেকেন্ডটা কিন্তু আমাদের অর্ডিনাল নাম্বার। কেন? কারণ একটা পজিশন বা অর্ডার বোঝাচ্ছে। তাহলে সেকেন্ডটা হচ্ছে আমাদের অর্ডিনাল নাম্বার। ভেরি গুড। দেয়ার আর ড্যাশ অ্যাপেলস ইন দ্য বাস্কেট। ওয়ান অ্যাপেলস হয়? একটা আপেল গুলো, তাই হয়? আপেল গুলো আছে তো, তাহলে ওয়ান হবে না। নান মানে হচ্ছে একটাও না। তাহলে কি হবে? দেয়ার আর সাম অ্যাপেলস, কিছু আপেল আছে, তাই না? দেয়ার আর সাম অ্যাপেলস ইন দ্য বাস্কেট। সামটা হচ্ছে আমাদের ডিটারমাইনার। আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস ইন দ্য সিটি। উইচ, উইচ ফ্রেন্ড হবে? না ইচ ফ্রেন্ড হবে না ফিউ ফ্রেন্ড হবে বলো? ফ্রেন্ডস বলেছি আমি, তাই না? তার মানে কিন্তু কিছু হবে, তাই না? কারণ এস আছে। অল্প কিছু হলেও তার সাথে এস যোগ হয়। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন দিস সিটি। ড্যাশ বুক ইজ দিস। এখানে কি আছে? একটা কোয়েশ্চেন মার্ক, তার মানে সামনে কি হবে? এটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ। তাহলে সামনে কিন্তু আমাদের ইন্টারোগেটিভ ডিটারমাইনারই হবে। ইন্টারোগেটিভ ডিটারমাইনার কোনটা? হুজটা না মাইনটা না সামটা? কোনটা আমাদের ইন্টারোগেটিভ ডিটারমাইনার বলো? হুজটা, তাই না? তাহলে হুজ বুক ইজ দিস, এই বইটা কার? ওকে। দেখো আমাদের কিন্তু গেম কমপ্লিট হয়ে গেছে। 12টার মধ্যে 12টাই আমরা ঠিক উত্তর দিয়েছি। আনসার গুলো একবার দেখে নি। এই যে এইগুলো কিন্তু আমাদের আনসার, সব উত্তর তোমরা একদম ঠিক দিয়েছো। তাহলে আশা করি ডিটারমাইনার্স তোমরা অল্প অল্প বুঝতে পারলে। বুঝতে পারলে তো, না সমস্যা আছে? যদি কোনো কনফিউশন থাকে আবার ভিডিওটা একবার দেখবে, বা তারপরেও যদি কনফিউশন থাকে তাহলে আমাকে জানাবে। আমরা কিন্তু অবশ্যই ক্লিয়ার করে দেবো। ওকে। কোনো চিন্তা নেই, অল্প একটু পড়তে হবে। ঠিক আছে। থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।